প্রথমেই হচ্ছে ঘুম থেকে উঠেই নিজেকে একটু হাইড্রেটেড রাখুন। যে কোনো স্পেশালাইজড ডায়েট সবার জন্য নয়, ওয়ান সাইজ ডাজন্ট ফিট অল। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুগার, সল্ট আর অ্যালকোহল ইনটেক। নমস্কার, আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এখন সবার লাইফই খুব বিজি, খুব ফাস্ট। তো অনেক সময় দেখা যায় যে বাইরের খাবার খেতে হচ্ছে বা সারাদিনে সেভাবে সাফিসিয়েন্টলি ক্যালোরি ইনটেক বা যে ভালো খাবার সেটা শরীরে যাচ্ছে না, কারণ তার টাইম নেই রান্না করে নিয়ে যাওয়ার, বা নিয়ে গেলেও সেটা নষ্ট হয়ে যাচ্ছে, গরম পড়লে আরও এই ইস্যুটা দেখা যাবে। তাহলে হেলদি হ্যাবিটস কি আমরা রাখতে পারি যাতে ফাস্ট পেস বিজি স্কেডিউল হলেও আমি ওভারঅল একটা নিজের শরীরটাকে একটু হলেও ভালো রাখতে পারি। প্রথমেই হচ্ছে ঘুম থেকে উঠেই নিজেকে একটু হাইড্রেটেড রাখুন, কারণ আমরা 7-8 ঘন্টা ঘুমোচ্ছি। তার আগে কিছুটা হলে সময়ও আমরা জল খাওয়াটা বন্ধ করে দিই। যাদের ডায়াবেটিস তারা তো আরোই করেন যাতে বারবার না উঠতে হয় ফর ইউরিনেশন। তো সকালবেলা উঠেই নিজেকে হাইড্রেটেড করুন। সেটা হতে পারে কোনো ডিটক্স ওয়াটার, হতে পারে সিম্পল জিরে মেথি ভেজানো জল, সিম্পল গরম ঈষদ উষ্ণ গরম জল, তাতেও চলবে। আর শুধু তখন না, সারা দিনেই চেষ্টা করবেন নিজেকে একটু হাইড্রেটেড রাখতে। শুধু জল যদি না হয়, স্যুপ হতে পারে, ফ্রেশ জুস যেটা সেটা হতে পারে, এমনি ফল কামড়ে খেলেন সেটাও হতে পারে। তো এইভাবে হাইড্রেশনটাকে মেনটেন করতে হবে। গরম আসছে তো সেজন্য আরও এটা তো মাথায় রাখতেই হবে। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে অফিসের জন্য যখন বেরোচ্ছেন, ম্যাক্সিমাম টাইম আমি কিছু পেশেন্টসের ক্ষেত্রে যেটা দেখি যে আমার সময় নেই কিছু খাওয়ার, আমি তাই বেরিয়ে যাচ্ছি 1 কাপ কফি খেয়ে বা চা খেয়ে, বা অফিসে গিয়ে আবার কফি চা কিছু খাচ্ছি, লাঞ্চটা ওই 11-12টার দিকে করে নিচ্ছি। এটা সবসময় কিন্তু ঠিক হয় না। অনেকে বলতে পারেন কেন ইন্টারমিটেন্ট ফাস্টিং করছি। প্রথমত ইন্টারমিটেন্ট ফাস্টিং বা যে কোনো স্পেশালাইজড ডায়েট সবার জন্য নয়, ওয়ান সাইজ ডাজন্ট ফিট অল। তো জানতে হবে আপনার শরীরে আপনার বয়স, মেডিকেল ইস্যু, জেন্ডার সব মিলিয়ে ওয়েদার দ্যাট ডায়েট ইজ ডিজাইনড ফর ইউ কি না। তো প্রথম আমি যেটা বলবো, ব্রেকফাস্ট করে বেরোন। আমি বলছি না প্রপার এক থালা কিছু খেয়ে যেতে, এটা ইনস্ট্যান্ট কোনো খাবারও হতে পারে, ইন দ্য ফর্ম অফ কোনো স্মুদি বানিয়ে খেয়ে যেতে পারেন, সিম্পল ডিমের সাদা অংশ, একটা ফ্রুট খেয়ে যেতে পারেন, ছাতুর জল খেয়ে যেতে পারেন। মানে ইট ক্যান বি দ্যাট ইজি যে আপনাকে রান্না করতে হচ্ছে না, জাস্ট মিক্স অ্যান্ড স্টার এরকম করে খেয়ে বেরিয়ে গেলেন, বাট প্লিজ কিছু খেয়ে তারপর কিন্তু বেরোন। সেকেন্ড হচ্ছে চেষ্টা করবেন সারাদিনে যতটা জাঙ্ক খাবার মানে আউটসাইড খাবার না ডায়েটে খেতে হয়। একাধ সময় খেলেন ঠিক আছে, কিন্তু ডেইলি ডায়েটে আজ এটা খাচ্ছেন কাল ওটা খাচ্ছেন, দেখা যাচ্ছে এভরি ডে কিছু না কিছু আপনার শরীরে যাচ্ছেই বাইরের খাবার, অর্থাৎ জাঙ্ক খাবার। তাহলে কি খাওয়া যেতে পারে যখন খিদে পাচ্ছে? চেষ্টা করবেন কিছু স্ন্যাক, হেলদি স্ন্যাক ক্যারি করতে। হেলদি স্ন্যাক হতে পারে রোস্টেড মাখানা, কিছু বাদাম হতে পারে যেরকম আমন্ড, ওয়ালনাট, কিছু ড্রাই ফ্রুটসে খেজুর হতে পারে, আঞ্জির হতে পারে, প্রুনস হতে পারে, এইরকম কিছু, বা সিম্পল শুকনো খোলায় ভাজা চিড়ে হতে পারে, একটু স্প্রাউটস নিয়ে যেতে পারেন। তো এইগুলো ছোট কন্টেনারে এমন না স্পিল করে যেতে পারে, বা লিকুইডও কিছু কিন্তু না। তো এগুলো কিন্তু ইজিলি আপনি ক্যারি করতে পারেন। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুগার, সল্ট আর অ্যালকোহল ইনটেক। এই 3টে জিনিসকে অ্যাভয়েড করুন, বা যদি অলরেডি আপনি ভালো মাত্রায় নেন তাহলে সেটাকে আস্তে আস্তে রিডিউস করে যতটা সম্ভব কম খান। এটা কিন্তু একটা খুব ক্রুশিয়াল হেলদি হ্যাবিট আমি বলবো। মানে এই 3টেকে যদি অফ করতে পারেন তাহলে অনেকটা কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন টুয়ার্ডস লিডিং আ হেলদি লাইফ। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যে কোনো ফর্ম অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারেন। সুইমিং হতে পারে, জগিং হতে পারে, ব্রিস্ক ওয়াক হতে পারে, ইনডোর এক্সারসাইজ হতে পারে। কারোর যদি এইগুলো কোনোটাই করা সম্ভব না হয় তাহলে আমি যেটা বলি, অফিস থেকে ফেরার সময়, যাওয়ার সময় না, কারণ এক্সহশন হতে পারে, লেট হয়ে যেতে পারে। তো আপনি যখন অফিস থেকে বাড়ি ফিরবেন, যদি গাড়িতে করে হয় তাহলে আমি বলবো বাড়ি পৌঁছে দরকার হলে গাড়িটাকে পার্ক করে একটা রাউন্ড ঘুরে আসুন, বা যদি বাসে করে আপনি আসেন মানে পাবলিক ট্রান্সপোর্টে করে, তাহলে একটা স্টপেজ আগে নামুন, ওই একটা স্টপ আপনি হেঁটে আসুন। এইভাবে অনেক রকম ওয়েতে কিন্তু আপনি চাইলে প্রত্যেক দিন 30 to 45 মিনিটস অফ ব্রিস্ক ওয়াক বা যে কোনো ফর্ম অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনকর্পোরেট করাই যেতে পারে, যতই বিজি স্কেডিউল থাকুক না কেন। নেক্সট হচ্ছে যেটা, প্ল্যান ইয়োর মিলস বিফোর হ্যান্ড।
সকালবেলা উঠেই কি খাবো আজকে, কি নিয়ে যাব অফিসে টিফিনে, রাতে কি খাবো, এইটা যখন আমরা ভাবি লাস্ট মোমেন্টে এনথ আওয়ারে, তখনই থাকে যে ঠিক আছে এটা কোনো মতো একটা এটা করে নিয়ে যাই, ঠিক আছে লাঞ্চটা আমি বাইরে থেকে কিনে নেব। তো এই লাস্ট মোমেন্টে অলরেডি যখন আপনার একটা চিন্তা যে আমি অফিসের জন্য লেট হয়ে যেতে পারি বা অলরেডি আই এম রানিং লেট, তখনই সমস্যাটা হয় যে ভাবার চিন্তাটা চলে যায় হেলদি কি করব, হেলদি মানেই বোধহয় সেটাই টাইম স্পেন্ড করতে হবে, সেইটা না। শুয়ে পড়ুন, শোয়া অবস্থাতে কিন্তু আপনি ভাবতে পারেন আচ্ছা পরের দিন তাহলে সকালবেলা আমি এটা খাবো, লাঞ্চে এটা বানিয়ে নিয়ে যাব, ডিনারে এসে এটা খাবো। ভাবতে যতটুকু সময় 1 মিনিটের বেশি লাগার কথাই না। সুতরাং প্ল্যান ইয়োর মিলস বিফোর হ্যান্ড, নাকি খাওয়ার আগের মোমেন্টে ভাবছেন আচ্ছা এটা করব, তারপর সেটা ঠান্ডা হলে কিছুতে ভরে নিয়ে যাব। নেক্সট হচ্ছে ঘুমটা খুব এসেনশিয়াল। অনেকেই জিজ্ঞেস করেন ধরুন সকালে আমার ঘুমটা কম্পেনসেট হচ্ছে না, সেটা আমি উইকেন্ডসে কম্পেনসেট করে দিতে পারি, বা আমার অনেক ভোরবেলা, আমি স্কুল টিচার, ভোরবেলা বেরোই, দুপুরবেলা বাড়ি চলে আসি, তাহলে আমি দুপুরবেলা কম্পেনসেট করতে পারি। দেখুন এরকম বলে কম্পেনসেট বলে কোনো কথা হয় না, কারণ আমাদের বডিটাও না একটা মেশিন। তো টানা আপনি যতটা ওকে রেস্ট দিতে পারবেন ততটা ভালো, রাদার দ্যান একটু রেস্ট দিলেন আবার কাজ করালেন, একটু রেস্ট দিলেন। সুতরাং যেটা বলা হয় যে 7 to 8 আওয়ার্স কমপ্লিট রেস্ট ইন দ্য ফর্ম অফ স্লিপ, সেটা হলে সব থেকে ভালো। না হলে ডেফিনেটলি যদি 5 ঘন্টা ঘুম হয় আপনার শরীরে চাই সেই ঘুমটা, তখন দুপুরে 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছেন সেটা আলাদা কথা, বাট টানা ঘুম নিশ্চয়ই সেটা অনেক বেটার। তারপরে যেটা আমি বলবো, লিমিট ইয়োর স্ক্রিন টাইম। এরকম কিছু পেশেন্টস আছে যারা এসে আমাকে বলে যে আমার ঘুম আসে না, আসতে লেট হয়, এলেও সেটা খুব ডিস্টার্বড এরকম। প্রথমত লিমিট ইয়োর স্ক্রিন টাইম। স্ক্রিন টাইম মানে আমি বাচ্চাদের মতো টিভি বলছি না, শুধু ফোন, টিভি, যে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেটস ইনক্লুডিং ল্যাপটপ। মানে অনেক সময় হয় রাত 1টা 2টো অবধি ল্যাপটপে কাজ করলেন, তারপর ইমিডিয়েটলি শুতে গেলেন। বডি যদি খুব টায়ার্ড থাকে তখন হয়তো আপনি ঘুমিয়ে পড়লেন, নয়তো কিন্তু ওটা আপনাকে একটু এফেক্ট করে। সুতরাং চেষ্টা করবেন যে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট যেটা আপনার চোখের উপর প্রেশার দিচ্ছে, ল্যাপটপ হোক, টিভি হোক, ফোন হোক, সেখান থেকে যদি ঘুমের 1-1.5 ঘন্টা আগে হলেও আপনি ওটাকে উইথড্র করে নিতে পারেন, তাহলে আপনার পক্ষে মানে অ্যাটলিস্ট ঘুম আসার পক্ষে অনেকটাই কিন্তু সাহায্য করবে। তারপরে আমি যেটা বলবো, প্রিভেন্টিভ বডি চেক আপ। অনেকেই আছেন না আমি তো ফিট, আমি 2020 সালে টেস্ট করিয়েছিলাম, আমার ব্লাড টেস্ট রিপোর্ট, ইউএসজি সব কিছু ফ্ললেস ছিল 2020, আর নাও উই আর ইন 2025। তো ওরকম কিছু না যে একবার আপনার ব্লাড টেস্ট একদম ফ্ললেস বেরিয়েছিল মানেই নেক্সট 3 মান্থসে কিছু হবে না। তো আমি যেটা বলি, ইয়ারলি একটা বডি চেক আপ করালেন। কোনো প্যারামিটার যদি আপ অ্যান্ড ডাউন থাকে সেটার উপর কাজ করুন থ্রু ডায়েট, লাইফস্টাইল মডিফিকেশন। 3-4 মাস বাদে আবার সেই পার্টিকুলার টেস্টটা করুন, হোল বডি চেক আপ করতে হবে না। ধরুন লিপিড প্রোফাইলটা আপনার বেরিয়েছে যে এলডিএল এইচডিএল রেশিওটা একটু খারাপ, টোটাল কোলেস্টেরল বেশি, ট্রাইগ্লিসারাইড বেশি, তো আপনি লিপিড প্রোফাইলটাই 3 মাস বাদে একবার টেস্ট করে দেখুন যে আপনার ইমপ্রুভ কতটা কি করেছে। ইয়ারলি বডি চেক আপটা ওটা একবারই করুন। তো এইভাবে না নিজেকে একটু যেইটুকু বেশি হলো সেটুকু আমি মেক আপ করে দিতে পারলাম। তো এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, এই হেলদি ইটিং হ্যাবিটসগুলো, তাহলে যতই বিজি স্কেডিউল থাকুক, যতই টাইম কম থাকুক না, আমার মনে হয় না কেউ খুব বেশি অ্যাফেক্টেড হতে পারে এর দ্বারা। নমস্কার।